আমলের পরীক্ষা দিতে গেলে আপনাদেরকে দুটি বিষয় সম্পর্কে জানতে হবে, কারণ ওখানে দুটি বিষয় সম্পর্কে পরীক্ষা হবে। প্রথম বিষয়টা হচ্ছে কম্পিউটারের থিওরিক্যাল পরীক্ষা। এই কম্পিউটারের থিওরিক্যাল পরীক্ষা 30 মিনিটের হবে। কয় মিনিটের হবে? 30 মিনিটের পরীক্ষা হবে। এই 30 মিনিটের পরীক্ষার মধ্যে প্রথমে 15টি প্রশ্ন আসবে, তারপরে কিছু ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘর পূরণ করতে হবে। এটা হচ্ছে 30 মিনিটের কম্পিউটারের থিওরিক্যাল পরীক্ষা। এই পরীক্ষা দিতে গেলে কম্পিউটারে জানতে হবে। কম্পিউটার কি করতে হবে? কম্পিউটার জানতে হবে। এখন কম্পিউটার জানতে গেলে আপনাদের এই সময়ের মধ্যে কম্পিউটার জানার, যেরকম কম্পিউটারে বেসিক ইঞ্জিনিয়ার আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, এদের মতো জানা তো আপনাদের সম্ভব না এত অল্প সময়ের মধ্যে। যেহেতু আপনারা লিভার ফাংশনের পরীক্ষাতে যাচ্ছেন, যার কোনো মতে আপনাদের কম্পিউটারের কোনটা প্রশ্ন যাতে অতি সহজে দেওয়া যায়, হ্যাঁ, অতি অল্প সময়ের মধ্যে কৌশলগত ভাবে কম্পিউটার শেখার জন্য মাত্র দুটি জিনিস জানা লাগবে। আচ্ছা, তাহলে কম্পিউটারে কয়টা জিনিস জানা দরকার? দুটি জিনিস জানা দরকার। দুটি জিনিস হচ্ছে কি, প্রথম হচ্ছে যে এই মাউসটা যে আছে, কম্পিউটার যে মাউস আছে না, এই মাউসটা সঠিকভাবে মাউস ধরা। সঠিকভাবে কিভাবে ধরা? শুধু কিন্তু মাউস ধরা না, কিন্তু ভালো মাউস ধরলেই হবে না, সঠিকভাবে ধরতে হবে। হ্যাঁ, সঠিকভাবে মাউস ধরা আর সঠিক জায়গায় ক্লিক করা, এই দুটি জিনিস যদি আপনি জানতে পারেন, তাহলে কম্পিউটারে 30 মিনিটের যে পরীক্ষা আছে টাকা মূল্যের, এই 30 মিনিটের পরীক্ষা আপনারা দিতে পারবেন। শুধু দুটি জিনিস জানা দরকার। কয়টি জিনিস? একটা সঠিকভাবে মাউস ধরা আর একটা সঠিক জায়গায় ক্লিক করা। এই দুটি জিনিস একটু অল্প সময়ের মধ্যে জানতে হবে। এই দুটি জিনিস জানলে আপনাদের কম্পিউটারের টাকা বলে পরীক্ষা 30 মিনিটের পরীক্ষা আপনি দেওয়া সহজ হবে। এটা জানতে হবে আপনাদেরকে। আপনার কম্পিউটার যাতে জানেন আর না জানেন সেটা বড় কথা না, যারা জানেন না তাদেরকে এই দুটি জিনিস জানতেই হবে। তাছাড়া তো আপনার কম্পিউটার পরীক্ষা দিতে পারবেন না, তাই না? আমার যে এখানে ক্লাস হচ্ছে, এই মুহূর্তে যে আমার ক্লাস হচ্ছে, এই ক্লাসটার নাম হচ্ছে কম্পিউটারের মাধ্যমে 15টি প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি। কম্পিউটারের মাধ্যমে 15টি প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি। পদ্ধতি মানে কি? কলা কৌশল, নিয়ম নীতি। কম্পিউটারের মাধ্যমে কিভাবে 15টি প্রশ্ন আসবে, সে প্রশ্নগুলো কিভাবে আমরা পড়বো, কিভাবে আমরা উত্তর দেবো, কিভাবে ওখান থেকে বের হবো, এখান থেকে তারপরে 15টি প্রশ্নের পরে 30 মিনিটের মধ্যে কিছু ফাঁকা ঘর আছে, এগুলি কিভাবে আমরা পূরণ করবো, এই কলা কৌশলগুলো আপনাদের জানানো। ঠিক আছে? এই নিয়ম নীতিগুলো যদি আমি যেভাবে আপনাদেরকে শিখে দেই, সেই জিনিসগুলো যদি আপনারা যদি অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনারা মনে রাখতে পারেন, ধরে রাখতে পারেন এবং ওখানে যদি কাজে লাগাতে পারেন, তাহলে এখানে আপনাদের ভেতরে যারা শিক্ষিত আছে এবং যারা শিক্ষিত নয়, যারা লেখাপড়া আছে এবং যাদের লেখাপড়া নাই, এরা সবাই পরীক্ষা দিতে পারবে, অনায়াসে পরীক্ষা দিতে পারবে এবং সবাই একই সাথে পাস করতে পারবে। কারণ এখানে আপনাদের এই কম্পিউটারের পরীক্ষায় MA BA বা IA পাস, মেট্রিক পাসের যে পরীক্ষার যে বইয়ের যে পরীক্ষাগুলো আছে, বইয়ে যে লেখাপড়া আছে, এগুলো কিন্তু ওখানে আসবে না। কারণ আপনাদের এই ভিসাটা হচ্ছে লিভার ফাংশনের ভিসা, শ্রমিক ভিসা। এখানে শ্রমিক বিষয়ে যে লেখাপড়ার প্রয়োজন, শ্রমিকের যে বিষয়গুলো আছে, এগুলি এর টাকা বলে পরীক্ষার ভেতরে আসবে। আর আমার বিশ্বাস, আমি যে কৌশলে আপনাদেরকে শিখাবো, এই কৌশলটা যদি আপনারা ধরে রাখতে পারেন, আমার বিশ্বাস যার লেখাপড়া আপনারা জানেন আর না জানেন সবাই পরীক্ষা দিয়ে হাসি মুখে পাস করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখেন একটা জিনিস, আমি আপনাদেরকে যেভাবে শিখাবো, যে অক্ষর দিয়ে শব্দ গঠন, যে ছোট বাচ্চাদের 1 to কেজি, তারপর নার্সারি যাদেরকে ছোট বাচ্চাদের যেভাবে শিখায়, যে অক্ষর দিয়ে কি করা হয়? শব্দ গঠন। অক্ষর দিয়ে শব্দ গঠন, এরকমই আপনাকে অতি সহজে ছোট বাচ্চার মতোই করে আপনাদেরকে আমি অক্ষর দিয়ে শব্দ গঠন করাবো। এই শব্দগুলো মনে রাখতে হবে, যে এই শব্দগুলো আমার বন্ধু, এই শব্দগুলো আমার শত্রু। যে শব্দগুলো আপনার বন্ধু হবে, সেগুলো যখন কম্পিউটারের ভেতরে যখন এই শব্দগুলো আপনার সামনে চলে আসবে, ওই শব্দগুলোর দিকে এগিয়ে যাবেন এবং ওখানে ক্লিক করবেন। আর যে শব্দগুলো শত্রু মনে হবে, আমি আপনাদেরকে আমি চিহ্নিত করে দেবো, এই শব্দগুলো আপনার বন্ধু আর এই শব্দগুলো শত্রু। তাহলে যে শব্দগুলো বন্ধু তাদের উপরে ক্লিক করবেন, আর যে শব্দগুলো শত্রু তাদের থেকে দূরে থাকবেন। কখনো কোনো সময় তাদের উপরে ক্লিক করবেন না। ঠিক আছে? এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে দুটো পাঠ করা আছে, দুটো ভাগ করা আছে, বন্ধুর পাঠ, শত্রু পাঠ। বন্ধুর পাঠে কি কি আছে দেখেন জিনিসটা, এখানে কি লেখা আছে দেখেন তো, এগিয়ে যান। কি লেখা আছে? এগিয়ে যান। এগিয়ে যানের সামনে কি অক্ষর আছে? এ আছে, এ এ এ। এখন এগিয়ে যান এখানে যে লেখা আছে, এটা যারা লেখাপড়া জানে তারা সহজে বুঝতে পারবে যে এর নাম হচ্ছে এগিয়ে যান। কিন্তু যাই লেখাপড়া জানে না, যাই শব্দ চিনে না বা অক্ষর চিনে না, তাই কি ওটা কি জানতে পারবে? নামে এগিয়ে যান জানতে পারবে না। তাহলে ওর শুধু একটা জিনিস মনে রাখতে হবে, ওর একটা জিনিস মুখস্থ করতে হবে, যে এই যে এটা, এটা মনে রাখতে হবে। কোথায় কি মনে রাখতে হবে? এ মনে রাখতে হবে। এ হচ্ছে আমার বন্ধু, এ যখন যেখানে থাকবে এর উপর আমরা ক্লিক করবো, এর উপর আমরা ক্লিক করবো। যারা লেখাপড়া জানে তারা জানবে যে এর নাম এগিয়ে যান, আর যে লেখাপড়া জানে না তাই এটা মনে রাখবে। এ জানলে মনে করবে যে এর নাম এগিয়ে যান, এ দেখলে মনে করবে কি এর নাম এগিয়ে যান, এ আমার বন্ধু, এ আমার বন্ধু। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে আসেন যে সত্য। এটা কি? সত্য। সত্যের সামনে কি অক্ষর আছে? উদ্দেশ্য। উদ্দেশ্য দেখলেই
ওর নাম সত্য। যাই লেখাপড়া জানে তাই জানে যে ওর নাম সত্য, তাই জানে ওর নাম কি সত্য। কিন্তু যাই লেখাপড়া জানে না তাই এটা দন্তস্ব মনে রাখবে, দন্তস্ব। দন্তস্ব মনে করবে আমার বন্ধু। দন্তস্ব যখন যেখানে লেখা থাকবে শব্দের সামনে, সেটা আমার বন্ধু হিসেবে ওর উপরে ক্লিক করবে। ঠিক আছে, তাহলে সত্যের সামনে কি আছে? দন্তস্ব। এখানে দেখেন সমাপ্ত কি আছে? সমাপ্ত। সমাপ্তর সামনে কি আছে? অক্ষর আছে দন্তস্ব। দন্তস্ব দেখলে মনে করবে এর নাম সমাপ্ত। যারা লেখাপড়া জানে তারা মনে করে যে এর নাম সমাপ্ত, কিন্তু যাই লেখাপড়া জানে না তাতে জানে না সমাপ্ত। কিন্তু দন্তস্ব মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? দন্তস্ব। মানে এক কথা দন্তস্ব হচ্ছে আমার বন্ধু। দন্তস্ব যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমি ক্লিক করবো। এটা যারা লেখাপড়া জানে না তাদের কৌশল, যারা লেখাপড়া জানে না তাদের কৌশল। এখন এখানে দেখেন সম্পূর্ণ কি আছে? সম্পূর্ণ। সম্পূর্ণ সামনে কি অক্ষর আছে? দন্তস্ব আছে। দন্তস্ব যারা লেখাপড়া জানে তাদের জন্য এটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু যারা লেখাপড়া জানে না সম্পর্কে বলতে পারবে? বলতে পারবে না। তাদের জন্য দন্তস্ব দেখলে মনে করবে এটা সম্পূর্ণ, এটা আমার বন্ধু। দন্তস্ব যেখানে আমরা আছি সেখানে। এখানে দেখা যায় হ্যাঁ, এখানে কি আছে? হ্যাঁ সামনে অক্ষর কি আছে? হ। হতে হ্যাঁ। আচ্ছা, তাহলে হ যারা লেখাপড়া জানে তারা জানেন আর নাম হ্যাঁ, কিন্তু যারা লেখাপড়া জানে না তারা মনে রাখতে হবে হ। হ আমার বন্ধু। হ যেখানে আমরা আছি সেখানে। আমার সাথে একটু সবাই একসাথে জোরালো ভাবে পড়বেন। এতে এগিয়ে যান, এগিয়ে যান যেখানে আমরা আছি সেখানে। তাহলে এটা যারা লেখাপড়া জানে তারা মনে করতে হবে যে এতে এগিয়ে যান, এগিয়ে যান যেখানে আমরা আছি, এগিয়ে যান যেখানেই থাকবে। এগিয়ে যান দেখার সাথে মনে করতে হবে এটা আমার বন্ধু, একে ক্লিক করতে হবে, একে ক্লিক করা যাবে আমার বন্ধু। ঠিক আছে, কিন্তু যারা লেখাপড়া জানে না তাইকে জানা যার নাম এগিয়ে যান, তার মনে রাখতে হবে এ। এ তার মনে রাখতে হবে যে এ যেখানে আমরা আছি সেখানে। এ দেখলে মনে করবো বন্ধু, এর উপরে যা ক্লিক করবে, বাস ক্লিয়ার হিসেবে দেবে। আচ্ছা, এরপরে আছেন এই যে দন্তের সাথে তিনটে অক্ষর আছে, কটা শব্দ আছে? দন্তের সাথে তিনটে শব্দ। দন্তের সাথে সত্য, সত্য যেখানে আমরা আছি সেখানে। দন্তের সাথে সমাপ্ত, সমাপ্ত যেখানে আমরা আছি সেখানে। দন্তের সাথে সম্পূর্ণ, সম্পূর্ণ যেখানে আমরা আছি সেখানে। দেখেন এখানে তিনটে শব্দের সামনে দন্তস্ব, তিনটে শব্দের সামনে দন্তস্ব। এক কথা দন্তস্ব থাকলে আমার সত্য সমাপ্ত সম্পূর্ণ দেখার বিষয় না। দন্তস্ব থাকলে মনে করবে এটা আমার বন্ধু। বুঝলি কথাটা? দন্তস্ব থাকলে কি এটা আমার বন্ধু। এখন দেখেন এর নাম কি? হ্যাঁ। এর নাম কি? হ্যাঁ। হতে হ্যাঁ, হ্যাঁ যেখানে আমরা আছি সেখানে। এগিয়ে যান সত্য, সমাপ্ত সম্পূর্ণ। হ্যাঁ, এগিয়ে যান সত্য সমাপ্ত সম্পূর্ণ। হ্যাঁ, এ লেখাপড়া জানে পাঁচটা শব্দ, পাঁচটা শব্দ, পাঁচটা শব্দ মনে রাখবে যে পাঁচটা শব্দ আমার বন্ধু। এই পাঁচটা শব্দ কম্পিউটারের ভিতরে 15টি প্রশ্নে এবং 30 মিনিটের মধ্যে যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমরা এগিয়ে যাই, সেখানে ক্লিক করবো। এই পাঁচটা শব্দ আমার কি বন্ধু। বন্ধু এই পাঁচটা শব্দ আমার বন্ধু। দেখেন কথাগুলো ভালো, শব্দগুলো ভালো, দেখেন উচ্চারণ করে দেখেন। এই যে এগিয়ে যান, এগিয়ে যান কথা ভালো না? আমরা বলতেছি আপনি এগিয়ে যান, এগিয়ে যান আপনার সাথে আছি, কথা ভালো না? বলতেছে সত্য কথা বলেন, সত্য কথা বলেন আপনার সাথে আমরা আছি। আবার বলতেছে আপনার সমাপ্ত, আপনার কাজ সম্পূর্ণ হয়েছে, সমাপ্ত হয়েছে। এই যে সম্পূর্ণ, আপনার কাজ সম্পূর্ণ হয়েছে। আমার বলতেছে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক আছেন, ভালো আছেন, ভালো আছেন। তাহলে সবগুলো কথা ভালো না? একটা কথা কি খারাপ? সবগুলো কথাই কিন্তু সুন্দর, রুচিশীল কথা। কি রুচিশীল কথা? সবগুলো কথাই সুন্দর। দেখেন এখানে এই যে এ দন্তস্ব হ, এই পাঁচটা শব্দের সামনে তিনটে অক্ষর আছে। কটা অক্ষর আছে? এ দন্তস্ব হ, এ দন্তস্ব তিনটা জায়গাতে আছে, তিন জায়গাতে তিন শব্দটি আছে। তাহলে তিনটে মিলে এক দন্তস্ব নেই। তাহলে এ দন্তস্ব হ 1 2 3 মাত্র তিনটে শব্দ। এ যেখানে আছে সেখানে আমরা আছি, দন্তস্ব যেখানে আছে সেখানে আমরা আছি, হ যেখানে আছে আমরা সেখানে আছি। মানে এ যেখানে আমরা আছি সেখানে, দন্তস্ব আছে যেখানে আমরা আছি সেখানে, হ আছে যেখানে আমরা আছি সেখানে। এই যারা লেখাপড়া জানে না মাত্র তিনটে অক্ষর এ দন্তস্ব হ, এই তিনটে অক্ষর আপনি মনে রাখতে পারবেন না? মাত্র তিনটে অক্ষর। কটা অক্ষর? তিনটে। এ দন্তস্ব এই তিনটে অক্ষর এই 30 মিনিটের মধ্যে যেটি যেটি তিনটে অক্ষর সামনে কোন ওয়ার্ডের সামনে থাকবে সেটাতে আপনি যা ক্লিক করবেন, তাহলে আপনারা পাস করবেন। তাহলে কি করবেন? তাহলে পাস করবেন। এখন দেখেন জিনিসটা, এখন এই বন্ধুর পাঠ বাদ দিয়ে এখন অপোজিটে শত্রু পাঠে দেখেন। শত্রু পাঠে এখানে আছে কি আছে? ফেরত যান। কি আছে? ফেরত যান। ফেরত যানের সামনে অক্ষর কি আছে? খ আছে। আচ্ছা, যারা লেখাপড়া জানে তারা বুঝবে যে আপনার ফেরত যান, কিন্তু যারা লেখাপড়া জানা তাকে বুঝবে ফেরত যান। তাই যে ফ মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? ফ। ফতে ফেরত যান, ফেরত যান যেখানে। দাঁড়ান,
আগে বলছিলাম এগিয়ে যান যেখানে আমরা আছি সেখানে, এবার ফেরত যান যেখানে আমরা আছি আমরা নাই, তাহলে উল্টাটা হয়ে গেল, তাই না? এগিয়ে যান যেখানে আমরা আছি আর ফেরত যান যেখানে সেখানে আমরা নাই। হতে ফেরত যান, ফেরত যান যেখানে আমরা নাই সেখানে। এটা কি অসত্য? অসত্য আর মিথ্যা একই জিনিসই, অসত্য আর মিথ্যা একই জিনিসই। অসত্যের সামনে কি অক্ষর আছে? সরিয়, সরিয়তে অসত্য, অসত্য যেখানে আমরা নাই সেখানে। মতে মিথ্যা, মিথ্যার সামনে কি অক্ষর আছে? মতে মিথ্যা, মিথ্যা যেখানে আমরা নাই সেখানে। মতে বাতিল, বাতিলের সামনে কি অক্ষর আছে? মতে বাতিল, বাতিল যেখানে আমরা নাই সেখানে। না এটি শব্দ, দন্তন্নতে না, না যেখানে আমরা নাই সেখানে। ফেরত যান অসত্য, মিথ্যা বাতিল না। এখানে পাঁচটা শব্দ, যারা লেখাপড়া জানে তাদের জন্য পাঁচটা শব্দ, ফেরত যান, অসত্য, মিথ্যা, বাতিল না। এই কথাগুলো কি মানে ভালো কথা? কি একটাও ভালো কথা না। ফেরত যান কোথায়? তুই ফেরত যান, তোর কাজ হয়ে যা। তুই অসত্যে তুই অসত্য কথা বলিস, মিথ্যে তুই মিথ্যা কথা বলিস, বাতিলে তুই বাতিল হয়ে গেছিস, এই না 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 তোর কাজ হবে না। তাহলে দেখেন তো সবগুলো কথায় অশোভনীয়, অশোভনীয়, খারাপ কথা, অরুচিশীল। রুচিশীল কথা কি? অরুচিশীল কথা। আর এটা সব রুচিশীল কথা, এগুলো সব রুচিশীল শব্দ, এগুলি অরুচি শব্দ। ঠিক আছে? এগুলি ভালো কথা, এগুলি কি কথা? খারাপ কথা। তাহলে আপনারা দেখেন ভালো কথাগুলোকে বন্ধু হিসেবে বেছে নিচ্ছেন, খারাপ কথাগুলোকে কি শত্রু হিসেবে বেছে নিচ্ছেন। তাহলে ভালো কথাগুলো যেটা আসবে সেটা আমরা একে যাবো ক্লিক করবো, আর খারাপ কথা যেখানে আসবে সেখানে আমরা কি দূরে সরে থাকবো। তাহলে খারাপ কথা কি কি ভালো কথা কি কিন্তু আপনি দেখতে পেলেন। এই যে ভালো কথা কি? এগিয়ে যান সত্য, সমাপ্ত, সম্পূর্ণ হা। আবার খারাপ কথা ফেরত যান, অসত্য, মিথ্যা, বাতিল না। এগুলি এখন যারা লেখাপড়া জানে না তাদের এই যে ভালো কথার মধ্যে মনে রাখতে হবে এ কিন্তু স হ, এই তিনটা জিনিস আমার বন্ধু, এই তিনটা আমার। আর যারা খারাপ মানে খারাপ কথাগুলোর মধ্যে থেকে মনে রাখতে হবে ফ, সরিয়, ম, ব, ন। কি করতে হবে? যারা লেখাপড়া জানে না তাদের মনে রাখতে হবে পাঁচটা শব্দ। ফ আসলে মনে করবো ওটা আমার শত্রু, সরিয় আসলে মনে করবো ওটা শত্রু, ম আসলে সেটা আমার শত্রু, ব আসলে আমার শত্রু, দুজন্য আসলে আমার শত্রু। 1 2 3 4 5, পাঁচটা অক্ষর, পাঁচটা অক্ষর, পাঁচটা অক্ষর মনে রাখতে হবে। এই পাঁচটা অক্ষর যে যে শব্দের সামনে থাকবে সেই সেই শব্দের কাছে যাওয়া যাবে না, সেই সেই শব্দের কাছে যাওয়া যাবে না। এই যে আপনার 30 মিনিটের যে টাকা মূল্যের যে কম্পিউটারের পরীক্ষা, কয় মিনিটের? 30 মিনিটের টাকা মূল্যের কম্পিউটারের পরীক্ষা। এই 30 মিনিটের পরীক্ষার মধ্যে এই শব্দগুলো প্রতিনিয়ত আসবে, কোনটা প্রশ্নের মধ্যে আসবে, ফাঁকা ঘরের মধ্যেও আসবে। ঠিক আছে? যখন যে শব্দ যেখানে আসবে সেই শব্দ সেখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, যারা লেখাপড়া জানে আর যারা লেখাপড়া জানে না এই কৌশল যদি সবাই যদি অন্তরের অন্তঃস্থল থেকে মনে রাখতে পারে, কি করে মনে রাখতে পারে, আর যদি এগুলি অন্তরে ধারণ করতে পারে এবং এই কাজগুলো কথাগুলো যদি আমরা পরীক্ষা যেখানে দিতে আপনারা যাবেন টাকা মূল্যের পরীক্ষায়, সেখানে যদি কথাগুলো কাজে লাগাতে সঠিক জায়গায় কাজে লাগাতে পারেন, আপনি লেখাপড়া জানেন আর না জানেন সবাই পাস করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই তো তাহলে এই জিনিসটা ফলো করবেন তো, অন্তরে ধারণ করবেন তো। আপনারা আমি যে জিনিসটা দেখে দিলাম এটা যেরকম অঙ্ক শেখার আগে সূত্র দেয় না, এই প্লাস হোল স্কয়ারের সূত্র দেয় না, বা ওষুধ কেনার আগে প্রেসক্রিপশন দেয় না, প্রেসক্রিপশন অনুপাতে ওষুধ খায় না, এরকম আপনাদেরকে আমি প্রেসক্রিপশন দিলাম। এই অনুপাতে এখন আপনি কি পরীক্ষা দিবেন, এই এই সূত্র দিয়ে আপনি কি করবেন? পরীক্ষা দিবেন। তাহলে পরীক্ষাতে আপনি অতি সহজেই এখান থেকে জানে যাওয়ার পরে পরীক্ষাতে যখন 30 মিনিটে পরীক্ষা দিবেন তখন আপনাদের ভিতরে অনেক ঝাড় বৃদ্ধি হবে। ঠিক আছে? পরীক্ষা অতি সহজ হবে, পরীক্ষা অতি সহজ হবে। এর সাথে সাথে আমার 15টি প্রশ্ন যেটা আছে সেটা আপনাদেরকে শিখাবো। 15টি প্রশ্ন শেখানোর পরে আবার এই অনুপাতে আপনার কম্পিউটারে কিভাবে, আমি তো বলছিলাম কম্পিউটারে কটা জিনিস জানা দরকার, দুটা। এটা কি সঠিকভাবে মাউস ধরা আর সঠিক জায়গায় ক্লিক করা। ওর মাধ্যমে আবার এই প্রশ্নগুলো কিভাবে আসবে, কি কোশ্চেন আসবে এটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তাহলে আপনারা সবাই এই আমার এই ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করে আপনারা এই কথাগুলো অন্তরে ধারণ করে আপনার পরীক্ষায় কাজে লাগাবেন তো। আচ্ছা ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ।